ভিউয়ার্স, আজকে আমার টপিকস হচ্ছে TP-Link রাউটার কনফিগার। মডেলটি হচ্ছে TP-Link TL-WR845N। এটা তো আইএসপি দেখেন আমাকে আইপি গেটওয়ে সাবনেট মার্কস দিছে এবং ডিএনএস দিছে। আমি একটু বলে রাখি, আমার রাউটারটি রিসেট অবস্থায় আছে, মানে একদম ফ্রেশ অবস্থায় আছে। তো আমি দেখেন আমার TP-Link-এর নাম এখানে শো করতেছে, কোনো ওয়াইফাই নেম দেওয়া নেই, SSID দেওয়া নেই, তাই শো করতেছে TP-Link 4A1A। তো আমি এটাতে ক্লিক করে TP-Link-এর বাই ডিফল্ট একটা ওয়্যারলেস পিন বা পাসওয়ার্ড আছে, সেটা আমি দিব। তো সেটা আমি বসিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা TP-Link-এর রাউটারের পেছনেই আপনি পাবেন, রাউটারের পেছনে আমি লিখে নিচ্ছি। তো আমি এটা দেখে নিই ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে, ঠিকঠাক মতো বসিয়েছি কিনা। এই যে চোখের মতো আইকন, এটাতে ক্লিক করলে 91604866, হ্যাঁ এটা ঠিক আছে। এখন আমি জাস্ট নেক্সট করব। এখন কিন্তু আমি কোনো ইন্টারনেট পাবো না, কনফিগারেশনটা কমপ্লিট করার পর আমি এটা পাবো। এটা কিন্তু স্ট্যাটিক আইপি, হ্যাঁ। অনেক আইএসপি আপনাকে পিভিপি ওই ইউজার নেম পাসওয়ার্ড দিবে, এমডি থেকে গিয়ে দেখে নিব আইপি কনফিগ লিখে আমার গেটওয়েটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখেন গেটওয়েটা ঠিকঠাক আছে। তো আমি এইটা দিয়ে এখন ব্রাউজার থেকে হিট করব। তো 192.168.0.1 ইন্টার প্রেস করব। দেখেন আমাকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, মানে এখানে আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে দেন লগ ইন করতে হবে। তো আমি এটাতে এখন পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নিব। তো আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি অ্যাডমিন 123, কনফার্মে আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন 123। আমি এখন দেখে নিব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দুইটাই ঠিক আছে, দেন আমি স্টার্ট করব। ওকে, আমি স্টার্ট করলাম। এটা আমি সেভ রাখবো না। এখানে আমাকে কুইক সেট আপের অপশন আছে, বাট আমি কুইক সেট আপটা করবো না, নেটওয়ার্ক থেকে সরাসরি এটা সেট আপ করবো। তো আমি এটাকে এক্সিট করব। এক্সিট না করে আমি নেটওয়ার্ক থেকে চলে যাই। দেখেন এখানে ডাইনামিক আইপি আছে। তো আমি যেহেতু আইএসপি আমাকে স্ট্যাটিক আইপি দিছে, তো আমি স্ট্যাটিক আইপি সিলেক্ট করব, স্ট্যাটিক আইপি। দেন দেখেন আমাকে এখানে আইপি বসানোর জন্য দিচ্ছে। তো আইএসপি আমাকে যে আইপি অ্যাড্রেস, গেটওয়ে, সাবনেট মার্কস দিছে, ডিএনএস দিছে, সেটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি কপি করে পেস্ট করে দিই, জাস্ট আমি টাইপ করতেছি না সুবিধার্থে। তো আমি কপি করে পেস্ট করলাম, আইপি অ্যাড্রেসটা পেস্ট করলাম, সাবনেট মার্কস আমি সাবনেট মার্কসটা দিলাম। এখন গেটওয়েটা দিব, গেটওয়েটা আমি পেস্ট করি। তো ডিএনএসটাও কপি করে বসিয়ে দিই, ডিএনএস। পরবর্তী যেটা দেখেন আমার কিন্তু ডিএনএস কপি করে পেস্ট করা শেষ। এখন জাস্ট আমি সেভ দিব। দেখেন আমি সেভ দিলাম, আমার সেভ হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, ইন্টারনেটটা কিন্তু আমি এখন পাবো না, আমি একটা ওয়্যারলেস নাম দিব, দেন ওই নামে কানেক্ট হবো। দেন আমি ওয়্যারলেস থেকে দেখেন চলে আসছি ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, মানে যেটা আমাকে ওয়াইফাই ফোন থেকে সার্চ করলে বা ল্যাপটপ থেকে সার্চ করলে যে নামটা শো করবে সেই নামটা আমি দিব। তো এটা নাম দিলাম আমি মাই ওয়াইফাই। দেখুন রিজনটা আমি বাংলাদেশ সিলেক্ট, মানে কান্ট্রি বলতে বোঝাচ্ছে, আমি কান্ট্রিটা সিলেক্ট বাই কান্ট্রি দিলাম, বাকি সব কিছু ডিফল্ট অবস্থায় থাকবে। দেন সেভ। একটু সময় নেবে এই প্রসেসটা কমপ্লিট হতে, কেননা আমাকে এখন কিন্তু আমি এই মাই ওয়াইফাই নাম দিয়ে কিন্তু কানেক্ট হই নাই, আমি কিন্তু TP-Link-এর যে ডিফল্ট নাম শো করে সেটা দিয়ে কানেক্ট হয়েছিলাম। তো আমাকে বের করে দিবে। দেখুন অন্য একটা ওয়াইফাই আমার কানেক্ট হয়ে গেছে, আমি জাস্ট আবার এই যে আমি যেটা নাম দিয়েছিলাম সেই নামটা পেয়েছি, সেই নামটাতে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করি নাই, তাই TP-Link-এর রাউটারে যে ডিফল্ট পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে কানেক্ট হব। মানে পাসওয়ার্ডটা কিন্তু আমার সেম আছে, বাট শুধুমাত্র SSID নেমটা বা ওয়াইফাই নেমটা সেটা চেঞ্জ হয়েছে। তো আমি নামের আন্ডারে ওই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হই। কানেক্ট হওয়ার পরে কিন্তু আমি ইন্টারনেট পাবো। দেখেন আমার কানেক্ট হয়েছে, আমি এখন চেক করি ইন্টারনেট পাচ্ছি কিনা। হ্যাঁ দেখেন আমার কিন্তু ইন্টারনেট চালু হয়েছে। আমি টিকটক ডাউনলোডারের পেজে ঢুকছি, এখন আমি ইউটিউবে ঢুকে দেখি, হ্যাঁ আমার কিন্তু ইন্টারনেট ব্রাউজ হচ্ছে। ঠিক আছে, তো দেখেন এই দেখেন আমি মাই ওয়াইফাই কানেক্টেড আছি এবং আমার কিন্তু নেট ব্রাউজ হচ্ছে। তো
আমি ইউটিউবে ক্লিক করে দেখলাম যে হ্যাঁ ভিডিও প্লে হয়েছে। এখন আমি জাস্ট পাসওয়ার্ডটা সেট করব। দেখেন এই যে ডিফল্ট যে পাসওয়ার্ডটা ছিল এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করব। পাসওয়ার্ডটা চেঞ্জ করলে আমাকে কিন্তু আবার ওয়াইফাই থেকে বের করে দেবে, দেন আমাকে আবার এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে তারপরে আবার ইন্টারনেট ব্রাউজ করতে হবে। তো আমি ধরেন একটা পাসওয়ার্ড বসিয়ে দিই, একটু কঠিন দিই, ASDF7869, দুইটা ডলার সাইন। জাস্ট নিচের দিকে আসবো, সেভ দেওয়ার পরে দেখেন আমাকে বের করে দিয়েছে, বাট আরেকটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে বের করে দেওয়ার সাথে সাথে। তো আমি মাই ওয়াইফাই থেকে এখন দেখেন ক্লিক করলাম। এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যে পাসওয়ার্ডটা সেট করে আসলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিব। ASDF, এটা বড় হাতের ছিল, ASDF7869, ডলার সাইন দুইটা, দেন নেক্সট। দেখেন আমার কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড। তো আমি এখন যেটা রিলোড দিয়ে দেখবো, হ্যাঁ আমার কিন্তু টিপি লিঙ্কের যে পেজটা, রাউটারের যে পেজ ইন্টারফেস সেটা আসতেছে। এবার আমি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে ক্লিক করার পরে দেখবো যে হ্যাঁ আমার কিন্তু ইন্টারনেট ব্রাউজ হচ্ছে। তো টিপি লিঙ্কের রাউটারটা আমরা স্ট্যাটিক আইপি দিয়ে এভাবেই কনফিগার করে থাকতে পারি। ধরেন আইএসপি আমাকে পিভিপি ইউজার নেম পাসওয়ার্ড দেয়, সেটা আমি দেখাবো আপনাদেরকে আরেকটা টিউটোরিয়ালে। তো আইএসপি যেহেতু আমাকে স্ট্যাটিক আইপি দিছে, সো আমি স্ট্যাটিক আইপি দিয়ে কানেক্ট করে দেখলাম।